বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে। সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বিএনপিকে আবারও ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌম। তারেক রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি যখন অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি করছে, তখনই এ ধরনের মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা। 2007 সালের ১/১১ পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ উভয় মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছিল। তবে বর্তমানে বিএনপি দাবি করছে তাদের বিরুদ্ধে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো পক্ষ মিডিয়ার মাধ্যমে অন্য পক্ষকে দুর্বল করার চেষ্টা করে, তবে তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। তারেক রহমান অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন, যুক্তিতর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে হবে। এ অবস্থায় প্রশ্ন ওঠে, মিডিয়া ট্রায়াল কি সত্যি বিএনপিকে প্রভাবিত করছে, নাকি এটি রাজনৈতিক কৌশলের অংশ? রাজনীতিতে মিডিয়া ট্রায়াল একটি পরিচিত কৌশল। তবে জনগণ যদি সচেতন থাকে এবং তথ্য যাচাই করে, তবে এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। সর্বশেষে মিডিয়ার উচিত নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করা, যাতে জনগণ সঠিক তথ্য পায় এবং গণতন্ত্র সুসংহত হয়। এখন এ পর্যন্তই। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সঙ্গে থাকুন খবর সংযোগের। টুটুল রহমান, খবর সংযোগ।